হ্যালো, কি অবস্থা সবার? তো এর আগের ভিডিওতে আমরা সেম ম্যাথটাই মিডল ফ্যাক্টর ছাড়া একটা অন্য একটা অ্যাপ্রোচে করার চেষ্টা করছিলাম। তো এই ভিডিওতে আমরা সেম ম্যাথটা মিডল ফ্যাক্টরের মাধ্যমে করার চেষ্টা করবো। তো আমাদের যেতে কি বলা আছে যে 2 cos² প্লাস 3 sin মাইনাস 3 = 0। তো চলো এটাকে আমরা লিখে নিই। তো আমার এটা হচ্ছে 2 cos² প্লাস 3 sin মাইনাস 3 = 0। তো চাইলে আমি cos² এখন 1 মাইনাস sin² দ্বারা রিপ্লেস করতে পারি। তো কি আসে 1 মাইনাস sin² প্লাস 3 sin মাইনাস 3 = 0। এখন জাস্ট আমি যেহেতু 2 গুণে আছে আমি জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো কি আসে 2 মাইনাস 2 sin² প্লাস 3 sin মাইনাস 3 = 0। ওকে, তাহলে এখন একটা মিডল ফ্যাক্টর জন্য আমি মাইনাস যেহেতু কেমন দেখায় সো মাইনাসটা আমি একটু কমন নিয়ে নিই। তো মাইনাস যদি আমি এই জায়গা থেকে পুরো টার্ম থেকে মাইনাসটা কমন নিই, তো মাইনাসটা কমন নিলাম। এই জায়গাতে আসছে 2 sin² যেহেতু প্লাস এটা হচ্ছে যাবে মাইনাস 3 sin θ। 3 থেকে 1 যদি আমি 2 যদি মাইনাস করি তাকে হচ্ছে আমার -1। যেহেতু আমি মাইনাসটা কমন নিয়েছি এই জন্য এটা হয়ে যাবে +1 = 0। এখন জাস্ট মাইনাসটা ওইদিকে রিপ্লেস করে দিই, তাহলে থাকতেছে আমার 2 sin² মাইনাস 3 sin θ +1 = 0। তো মিডল ভেক্টরের নিয়মটা হচ্ছে আমাদের যে যোগ বিয়োগ করে আমাদের আসতে হবে মধ্যেরটা আর হচ্ছে গুণ করে শেষেরটা। তো এই জায়গাতে যেহেতু 2 sin² সাথে যেহেতু 2 গুণে আছে, এটা আবার ওই শেষের যে কনস্ট্যান্টের সাথে আমার গুণ আকারে দিতে হবে। তো আমার গুণ করে আসতে হবে 2 আর যোগ বিয়োগ করে আসতে হবে 3। তো এটার জন্য আমি কি কাজ করতে পারি, আমি নিতে পারি 2 sin² মাইনাস 2 sin θ, তার মানে আরেকটা মাইনাস লিখে মাইনাস sin θ প্লাস 1 = 0। তাহলে দেখো যে দুইটা sin θ আর একটা sin θ মিলে আসছে তিনটা sin θ, আর এই জায়গাতে sin θ যে সহগ হচ্ছে 2 আর এই জায়গায় হচ্ছে 1। তো -2 আর -1 গুণ করে আসতেছে আমার +2। তাহলে এই জায়গাতে আমার কি কমন নিতে পারি, এই জায়গাতে যেহেতু sin θ আছে এই জায়গাতেও sin θ আছে আবার 2 আছে, তাইলে আমি নিতে পারি 2 sin θ। 2 sin θ যদি কমন নেই এই জায়গাতে থাকতেছে আমার sin θ -1। ঠিক একইভাবে এই জায়গাতে আমি মাইনাসটা যদি কমন নিই তাইলে আমার থাকতেছে sin θ -1 = 0। তাহলে লেখা যায় 2 sin θ, এটা হচ্ছে -1 আর এদিকে লেখা যায় যে sin θ -1 = 0। ওকে, তাহলে আমরা একটু উপরের অংশটা একটু মুছে নেই কি আসে। হয় 2 sin θ -1 = 0 অথবা sin θ -1 = 0। তার মানে sin θ = 1 আর sin কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রির জন্য আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এই জায়গাতে থিটার মান আসতেছে 90। ঠিক একইভাবে এইদিকে বলতে পারি যে 2 sin θ = 1, তার মানে sin θ = হাফ। আচ্ছা বলো তো sin কত ডিগ্রির মান হাফ? আমরা জানি যে sin 30 ডিগ্রির মানটা হচ্ছে আমার হাফ, তার মানে থিটার মানটা দাঁড়াচ্ছে 30। তো আমার এই জায়গাতে কন্ডিশন ছিল যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই জায়গাতে থিটা যেহেতু 90 ডিগ্রি, এটা আমার কোনো মতে আনসার হবে না, যা গ্রহণযোগ্য না। এজন্য থিটার স্পেসিফিক ভ্যালু সূক্ষ্মকোণের জন্য আসতেছে থিটা = 30 ডিগ্রি। তার মানে আনসারটা হচ্ছে থিটা = 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা দেখলাম যে একই ম্যাথ বিভিন্ন বিভিন্ন অ্যাপ্রোচে করা যায়, এতে কোনো সমস্যা হচ্ছে না। ওকে।